হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা হেয়ার প্রোডাক্টের রিভিউ শেয়ার করব। হেয়ার টুলস বলা যেতে পারে। সেটা হচ্ছে নান আদার দেন এই হেয়ার ড্রায়ারটা। এটা একটা চাইনিজ ব্র্যান্ডের হেয়ার ড্রায়ার উইচ ইজ কাইন্ডা সিমিলার টু ডাইসনের হেয়ার ড্রায়ার, যেটা আমি স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে এমন কাইন্ড অফ টুল যে আপনি কি বলবো, চুল আঁচড়ানোর সাথে চুল শুকানো দুইটা একসাথেই করতে পারবেন, যেটা কাইন্ড অফ ডাইসন বা র্যাভলনেরও একটা হেয়ার ড্রায়ার বেরোচ্ছে ওইটার মতো। সো চলুন দেখি এটা কেমন কাজ করে। এটা হবে একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। সো লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। সো রাইট নাও আমি গোসল করে আসছি আর আমার চুল একেবারে চুপচুপা ভিজা, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে চলুন এটার প্যাকেজিংটা কেমন, ভিতরে কেমন সবকিছু আমরা দেখব। তো এটার দাম যেরকম সেরকম একটা চিপ প্যাকেজিং এ আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা আমি যেখান থেকে কিনেছি সেই জায়গাটার নাম ঠিকানা দেওয়ার চেষ্টা করব। এটা একেবারে পেড রিভিউ না, আমি আমার নিজের টাকা দিয়ে কিনছি, যাই হোক। আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হেয়ার ড্রায়ার মেশিনটা। আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা বেড়াতে নিয়ে যাওয়ার জন্য খুবই ভালো একটা জিনিস হবে, কারণ এই জিনিসটা খুবই পাতলা এবং পলকা এবং পলকা বলতে বোঝাতে চাইছি মানে হালকা, যাই হোক। বাট এটা একটু গিমিকি আমার কাছে লাগতেছে, কারণ মানে একটু তো ওয়েট থাকা উচিত, মানে নন ওয়েট জিনিসও একটু ওয়েট থাকা উচিত। এটা হচ্ছে ড্রায়ার মেশিনটা, আই গেস এটা হচ্ছে প্লাগ। আর এখানে অনেক টাইপের ব্রাশ আছে। এটা হচ্ছে নর্মাল চিরুনিটা আপনারা দেখতেই পাচ্ছেন, একটু টেরা হওয়া। সো এটার দাম নিছে মেবি 1500 টাকা, ইয়া। আর এখানে হচ্ছে এরকম একটা ব্রাশ আছে যেটা দিয়ে চুল আঁচড়ানো যাবে, চুল শুকানোর সাথে সাথে। এখানে নর্মাল যে হেয়ার ড্রায়ারের যে নজেলটা থাকে ওইটা আছে, একটা দুইটা তিনটা চারটা ব্রাশ। আরেকটা এরকম ব্লো ড্রাই করার জন্য যে পলকা কেন বললাম, ব্লো ড্রাই করার জন্য রাউন্ড ব্রাশ সেটা থাকে। সো আমার কাছে মনে হচ্ছে ব্রাশের কোয়ালিটি ইজ মানে ওকে ইস কাইন্ড অফ থিং, যেরকম দাম সেরকমই। মানে 1500 টাকায় আপনি ডাইসনের মতো এরকম কি বলবো হাই সোসাইটি হেয়ার ড্রায়ারের সাথে তুলনা করতে পারেন না। বাট যদি এটা ভালো কাজ করে আর বেশি দিন টিকে তাহলে আমরা এটাকে ডুপ বলতে পারি আর কি। সো চলুন এটা দিয়ে আমরা চুল শুকাই। ফার্স্টে আমাকে যেটা করতে হবে, এই প্লাগটা খুলে একটু চুলটা আমাকে এই নাজলটা দিয়ে, নাজলটা এরকম করলেই লেগে যায়, ইয়া জাস্ট আপনি এরকম করবেন আর এরকম একটু ডান দিকে ঘোরাবেন, তাহলে মানে লেগে যাবে সবগুলো নাজেলি, আই থিঙ্ক সো। ফার্স্টে যেটা করতে হবে, যে কোনো স্টাইলিং করার আগে এরকম কাইন্ড অফ টুলস দিয়ে হেয়ার ড্রায়ারের মতো চুলটাকে 80% to 85%-এর মতো শুকায় নিয়ে দেন আপনি স্টাইলিং করতে পারবেন। ব্রাশগুলো অ্যাকচুয়ালি চুল স্মুথ আউট বা ব্লো ড্রায়ার ক্ষেত্রে হেল্প আউট করবে, আই গেস। সো এটা হচ্ছে আপনার দুই রকমের অপশন আছে। এটা হচ্ছে সবচেয়ে জোরে, এটা হচ্ছে এটা হচ্ছে মিডিয়াম, আর বাকিটা হচ্ছে অফ। আর গরম বাতাস শুধু আসবে, ঠান্ডা বাতাসের কোনো অপশন নাই এখানে। আর আমার কাছে লাগতেছে এইটা হ্যান্ডি একটা জিনিস ডেফিনেটলি, বাট এটা দ্যাট কাইন্ড অফ কি বলবো একেবারেই ওয়েট নাই, যখন আপনার মনে হবে এটা খেলনা কোনো একটা জিনিস। এখন এইটার আউটপুট যদি ভালো আসে তাহলে এটা নিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন, সেটাই আমরা আজকে দেখবো। সো চলুন আমি নর্মালি চুল শুকায় ফেলি আর কি, মানে কোনো রং ঢং করে ব্লো ড্রাই করার চেষ্টা করব না, সাম মিডিয়াম সেটিংয়ে দিয়ে চুল শুকানোর চেষ্টা করি। আমি বলতে চাই যে আপনি যখন এটা একটু নাড়াচাড়া করতে যাবেন এই নাজলটা একটু নড়তে থাকে। আরেকটা জিনিস হচ্ছে যে নর্মাল হেয়ার ড্রায়ারে আমি যেমন ভিএনজি এর হেয়ার ড্রায়ারটা ইউজ করি, আমি এটা ছবিটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই হেয়ার ড্রায়ারের পাওয়ারটা কিন্তু অনেক বেশি। 1500 টাকা হিসেবে আমি চাইবো যে এটাতে আরেকটু পাওয়ার আসুক। এটার দাম মেবি 1000 টাকা বা 900 টাকা হলে বেশি বেটার হতো। চুলটা মোটামুটি শুকাইছে, ভালোই, খারাপ না, কিন্তু আমি চাইবো যে এটাতে আরেকটু মানে আমার প্রেফারেন্স অনুযায়ী আরেকটু পাওয়ার থাকলে বেটার হতো। একটু টাইম লাগছে চুলটা শুকাতে। দেখি এখন অন্যান্য ব্রাশগুলো দিয়ে এটা কেমন কাজ করে। তো সবার আগে আমি হচ্ছে এই ব্রাশটা লাগাই নিচ্ছি। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, আমি ব্রাশটা ঠিক মতো যে বলতেছিলাম যে এটা একটু ক্লামজি লাগতেছে, এখানে একটা মানে কি বলবো সুইচ মতো আছে, ওইটা আপনি একটু চাপ দিবেন, তারপরে ব্রাশটা একটু ডান দিকে এভাবে ঘোরাবেন, তাহলে ব্রাশটা সঠিকভাবে আটকায় যাবে। এখন আমি দেখবো যে এই ব্রাশটা কেমন কাজ করে। যদি এই ব্রাশটা ভালো কাজ করে তাহলে
ইট কুড বি গুড। ইয়া, আমি কেনার জন্য আপনাদেরকে রেকমেন্ড করবো, যদি একটু দামটা বেশি লাগছে আমার কাছে। যাই হোক, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে এই ব্রাশটা দিয়ে একটু স্মুথ করার চেষ্টা করছি চুলটা। এইটা হচ্ছে মানে আমি ব্রাশটা ইউজ করিনি এই সাইডে হচ্ছে ব্রাশটা ইউজ করছি। আমার কাছে তো যথেষ্ট ভালোই লাগতেছে। এখন দেখা যাক এটা মানে পুরা চুলে করার পরে আরও ভালোভাবে বোঝা যাবে, বাট আমার কাছে মানে রেজাল্টটা খারাপ লাগে নাই। যদিও বা এখানে হালকা একটু ফ্লাই অ্যাওয়েজ আছে, এটা আরও 2-3 বার ব্রাশ করলে আমার মনে হচ্ছে ঠিক হয়ে যাবে। ইয়া, এখন আমরা বাকি কি বলবো ব্রাশগুলো ইউজ করে দেখি যে কেমন কাজ করে। একটু এই ব্রাশটা ইউজ করে দেখি, যে এই ব্রাশটা এই সাইডে ইউজ করি, তাহলে বুঝতে পারবো যে কেমন কাজ করছে। আমি বলবো যে অনেকেই আছেন যাদের চুল হালকা একটু ফ্লাই অ্যাওয়েজ আছে, তাদেরকে অনেক সময় দেখা যায় যে গোসল করে আসার পরে যে আপনাকে চুল একবার ড্রায়ার দিয়ে শুকায় দেন আবার স্ট্রেট করতে হচ্ছে। এটা স্ট্রেটনার ড্রায়ার বা স্লাইডলি স্ট্রেটনিং ড্রায়ার বা স্মুথ আউটের ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে একসাথে কাজ করবে। এটা একটা মানে টাইমটা আপনার ভালোভাবে হবে। সো এটা ব্লো আউটের মতো ইউজ করা যায় কিনা আমি একটু দেখি, এটা অনেক বড় একটা ব্যাপার। সো দর্শকবৃন্দু, এই সাইডটা হচ্ছে আমি এই ব্রাশটা দিয়ে করেছি, রোলার ব্রাশ, আর এই সাইডটা হচ্ছে এরকম ফ্ল্যাট টাইপের ব্রাশটা দিয়ে করেছি। আমার কাছে মনে হচ্ছে যে রোলার ব্রাশ দিয়ে আমি যে সাইডটা করেছি, মানে এই সাইডটা, এটা বেশি স্মুদার আর বেশি শাইনিয়ার লাগছে রাদার দ্যান দিস সাইড। আই ডোন্ট নো ওয়াই। আর যেহেতু আমি একটু রোলার দিয়ে করেছি, একটু লিফটও আসবে চুলে, একটু কি বলবো, স্লাইডলি একটা বাউন্স বা লিফট আসবে, এটা ডেফিনেটলি। কিন্তু আই এম রিয়েলি ইমপ্রেস উইথ দিস সাইড। ডেফিনেটলি যথেষ্ট ভালো কাজ করছে। এখন আমি চিন্তা করছি যে পুরা চুলটাই এই সাইডটা দিয়ে আমি করবো। দর্শকবৃন্দ, আমি এখন হচ্ছে এই চিকন দাঁতের চিরুনির সাইডটা দিয়ে এবার এতটুকু আমি একটু করে দেখবো যে কেমন কাজ করে এটা, না হলে অনেকে বলবে যে আমি পারফেক্ট রিভিউ দেই নাই। তো দর্শকবৃন্দু, আমি হচ্ছে এই চিকন দাঁতের এই সাইডটা দিয়ে এতটুক আমি চুলটাকে একটু শুকাইছি। বাট আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে রোলার ব্রাশটা দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে বেশি স্মুথ অ্যান্ড শাইনি হয়েছে। এটাও ভালো কাজ করছে, খারাপ না। বাট এই সাইডের কম্প্যারিজনে এই সাইডটা কিন্তু বেশি আমার কাছে স্মুথ আউট লাগছে। দর্শকবৃন্দ, আমি ফুল কম্প্যারিজনের জন্য কিন্তু একটা সাইড এই রোলার ব্রাশটা দিয়ে সুন্দরভাবে চুলটাকে একটু কি বলবো ব্লো আউটের মতো করে এসেছি, এবং আরেকটা সাইড এটা আমি করি নাই। সো আপনারা দেখতেই পাচ্ছেন এই সাইডটা কিন্তু একটু ফ্রিজি লাগতেছে, একেবারে স্মুথ আউট নয়। এই সাইডটা সুন্দর স্মুথ আউট লাগতেছে, আর সুন্দর একটা চুলের লিফটও আসছে, একটু বাউন্সও আসছে, এবং চুলের শাইনও সুন্দর আছে। সো আমি বলবো যে ডেফিনেটলি এই জিনিসটা কিনা ওয়ার্থ ইট হবে। প্রথম দিকে আমার কাছে মনে হয়েছিল এই জিনিসটা কিনা একেবারে ওয়ার্থ ইট হবে না, কারণ এই জিনিসটা খুবই ক্লামজি, ফ্লিমজি, খেলনা লাইক লাগতেছিল। বাট সামহাউ ইট রিয়েলি ওয়ার্ক। আমার কাছে মনে হয়েছে যে এই ব্রাশটার থেকে এই ব্রাশটা দিয়ে আপনি যখন চুলটা ব্লো আউটের মতো করার চেষ্টা করবেন, উইচ ওয়ার্কস অ্যাকচুয়ালি। আর নাজেল দিয়ে চুলটা আপনি 50% চুল শুকায় নিতে পারেন, আর এটা দিয়ে বাকি 50% করবেন। কারণ আমার কাছে মনে হচ্ছে এইটা দিয়ে চুলটা তাড়াতাড়ি শুকানো যাবে, কারণ হচ্ছে এইটায় যেহেতু ফুল চিরুনিটায় আপনি হিট পাচ্ছেন, সো ফুল চুলে আপনার হিটটা সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হয়। এখন দামের কথা চিন্তা করলে আমার কাছে মনে হয়েছে যে আর 200-300 টাকা কম হলে ভালো হতো আমার মতো চিপ মানুষের জন্য। যাই হোক, তবুও আমার যে ডাইসন এবং র্যাভলনের কম্প্যারিজনে এটার দাম কিন্তু যথেষ্ট কম। যাদের হাতে টাইম কম এবং র্যাভলন এবং ডাইসন কোনোটাই কিনা যাদের সামর্থ্য নেই, তারা কিন্তু আমার মতো এই জিনিসটা কিনে দেখতে পারেন। তো এটা একেবারেই পেড রিভিউ না। অনেকে এখন জিজ্ঞেস করবেন এটা কোথায় কিনছেন। সো ইটস বেটার আমি বলেই দিই যেটা আমি কোথায় কিনছি। স্ক্রিনে নাম, ঠিকানা, নাম্বার সব কিছু দেওয়া থাকবে। আমি পেজের নাম ভুলে গেছি। সো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে ভুলবেন না। সবগুলোর নাম হচ্ছে সাগাজা বাই সাজেস্ট। সো সি ইন মাই নেক্সট ভিডিও। আমি এখন বাইরে যাব। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।